সো আজকে হচ্ছে আমরা যেহেতু স্ট্যাটিক এন্ড ডিফল্ট রাউটিং নিয়ে কাজ করব, সো প্রথমে আমার ডিজাইনটা একটু সাজিয়ে নিতে হবে আর কি, ঠিক আছে? তো সাজিয়ে নেওয়ার পর আমরা স্টেপ বাই স্টেপ ডিজাইনটা আমরা এর আগে ক্লাসে দেখেছি যে আসলে কিভাবে ডিজাইনটা সাজাতে হয়, কেমন? তো আজকে হচ্ছে দেখাবো যে ল্যাবটা সাজানোর পরে কিভাবে আপনি ডিফল্ট রাউটিং বা স্ট্যাটিক রাউটিং করবেন বা কিভাবে প্রায়োরিটিটা সেট করবেন, যে কোনটা দিক দিয়ে আমার যদি প্রাইমারিটা যদি আমার লাইভ থেকে সেকেন্ডারিটা আমার মানে ডাউন থাকবে, বা ডাউনটা যদি সেকেন্ডারিটা যদি ডাউন থাকে তাহলে প্রাইমারিটা আপ হয়ে যাবে অটোমেটিকলি, মানে কাস্টমার কোনো হ্যাম্পার পড়বে না। যারা বড় বড় নেটওয়ার্কে কাজ করেন খুবই বেশি দরকার হয়। তো যেহেতু আমাদের সিসিএনপির এনকোরে বলেন বা সিসিএনএ বলেন সব জায়গায় আসলে এইটা লাগে, তো এক এক জায়গায় এক একটা সিনারিওটা আলাদা, বাট কনসেপ্টটা সেম, আপনারা সবাই জানেন। তো এই জন্য আজকে হচ্ছে আমরা এনকোরের ডিফল্ট এবং স্ট্যাটিক রাউটিং এর একসাথে আমরা কম্বিনেশন ল্যাবটা দেখাবো। তো প্রথমে হচ্ছে কোর রাউটার, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটারের সাইড, এটা হলো আমাদের ডিস্ট্রিবিউশনের সাইড, যেটাকে হচ্ছে আমি আমার ডিফল্ট রাউটিং হিসেবে এই দিকটাকে আমি দেখাবো। তো সো আমি জাস্ট এজ এ বেসিক ল্যাব, আমরা আস্তে আস্তে অনেক বড় বড় ল্যাব করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। তো প্রথমে আমি নেটওয়ার্ক গুলো বসানো নেওয়ার পর আমি আমার রাউটার একটু ইন করবো। তো ডাবল ক্লিক করার পর আমাদের এখন ডাবল ক্লিক করার পর এভাবে ওপেন করে আমাকে রাউটারের মধ্যে ঢুকে যেতে হবে। তো একটু আমি সাইডে নিয়ে যাচ্ছি দেখার জন্য আর কি, কেমন? ও রাউটারটা যখন স্টার্ট হবে আমি এন্টার দিয়ে স্টার্ট করে নেবো। রাউটারটা একদম রিয়েল ফ্লেভার, রিয়েল রাউটার যেভাবে আমরা কাজ করি আর কি, কেমন? আপনি চাইলে নামটা এডিটে করে নিতে পারেন। তো আমি এনাবল করে আমি সামনের দিকে একটু আগাবো। যেটা আমরা জানি প্রথমে এনাবল করে প্রিভিলেজ মোডে ঢুকতে কনফিগার টার্মিনাল আমরা, সরি ভুল হলে আমাকে সাউন্ড দিচ্ছে। তো কনফিগার টার্মিনাল করে আমি এখন ইন্টারফেসে আমি গিগের মধ্যে বসাবো, সরি ডি আই, হ্যাঁ, বারবার এ দিচ্ছিলাম। তো আমার এটা কত আছে আমাকে খেয়াল করে নিতে হবে। তো আমার এই পাশ থেকে আমি যদি আসি কোনো সমস্যা নেই। আমার এই পাশে হচ্ছে 0/3, তো 0/3টা আমি বসিয়ে নিলাম, এন্টার। এখন আমাকে আইপি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমার আইপি অ্যাড্রেসটা কত এই পাশে আমি 70 সিরিজ দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। তো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর কি, কেমন যেন ভুলটা কম হয়। তো আমি 70-র মধ্যে এটা দিব আমি এপাশে। তাহলে এখানে আমি যদি দেই তাহলে এখানে কত দিলে ভালো হয়, তাহলে এটার জন্য আমার ভালো হচ্ছে এপাশে যদি 1 দিই তাহলে এখানে আমার কাস্টমাররা বা ক্লায়েন্টরা আমার এখানে গেটওয়েটা এপাশে 1 দেখাবে, যেটা সুইচের মাধ্যমে কানেক্টিভিটি এস্টাবলিশ হচ্ছে, ঠিক আছে? তো আমি 1 দেওয়ার পর সাবনেট মাস্কটা দিয়ে দিব এখানে, যেটা ক্লাস সি +24 এর, ঠিক আছে? এন্টার দেওয়ার পর আমি আপ করে দেবো এইচ দিয়ে ট্যাব, নো শাটডাউন। আমার লিঙ্কটা আপ হয়ে গিয়েছে, এখন এক্সিট দিয়ে আমি বের হব। কেন এক্সিট দিয়ে আমি বের হবো হচ্ছে আমার উপরের সাইডটা আপ করার জন্য, এই উপরে এই সাইডটা, হ্যাঁ। তো এই সাইডটা হচ্ছে 0/0, তো আমি আবার ইন্টারফেস গিগ দিব 0/0, ওটা দিয়েছে 0/3। খেয়াল করবেন আমার কনসেপ্টগুলো, ঠিক আছে? এখন আমি আইপি অ্যাড্রেসটা কি দিব, আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 10 সিরিজ। তো 10 সিরিজে আমি আইপি অ্যাড্রেসটা এখানে 1 দিব, সাবনেট মাস্কটা বসিয়ে নিব। খেয়াল করবেন যখনই এই ল্যাবগুলো করবেন যেন আপনাদের আসলে মানে মনোযোগের কোনো প্রবলেম যেন না হয়। তো নো শাটডাউন দিয়ে যথারীতি আমি লিঙ্কটা আপ করলাম, এই পাশেরটা আপ করে ফেলছি। তো আমার দুইটা গেছে, এখন আমি স্টেপ বাই স্টেপ করতেছি। এই পাশেরটা করলাম, তারপরে এই পাশে, তারপরে এই দুটো আমি করবো, ঠিক আছে? তো এক্সিট দিয়ে আমি এখন বের হয়ে যাব। বের হয়ে যাবে আবার গিগটা দিব, গিগটা দেওয়ার পর আবার কত আছে এখানে 0/1। তো 0/1টা আমি এখানে বসাবো 0/1। পুরো আইপি অ্যাড্রেসটা আমি অলরেডি দিয়ে রেখেছি, ঠিক আছে? আমার আইপি অ্যাড্রেসটা কত, আমার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 20 সিরিজ। খেয়াল করবেন আমি আস্তে আস্তে করে কাজগুলো আপনাকে বোঝাচ্ছি। এন্টার, নো শাটডাউন নামে লিঙ্কে এস্টাবলিশ করে ফেলছে, ঠিক আছে?
এন্টার দিলাম, এখন এক্সিট দিয়ে আমি বের হবো, এক্সিট দিয়ে বের হওয়ার পরে ক্যাপস লকটা উঠিয়ে দিলাম। ওকে, আমার লিঙ্ক আপ হয়ে গেছে, দেখেন সাথে সাথে কিন্তু সে দেখায় দিচ্ছে আমার লিঙ্কগুলো যে আপ হচ্ছে, ঠিক আছে। খেয়াল করবেন কি মেসেজ দিচ্ছে বা কি দিচ্ছে। দেখেন আমার টুটা দিলে আমার এই পাশের কাজটা হয়ে যাচ্ছে। তো গিকটা আমি দিব 0/2, এটা আমরা এটা অন দিয়েছি, খেয়াল করতে হবে। হ্যাঁ, তো আইপি অ্যাড্রেসটা আমি এখানে কি দিব, আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার এই পাশে 30 স্লট, 30 ডট ওটা আমার এখানে 1 দিয়ে যেটা আমি এগুলো সবগুলাই করতেছি, তা আমি খেয়াল করে কাজগুলো করতে হবে। এন্টার নো এস এইচ, এন্টার দিয়ে আমি এক্সিট দিয়ে বের হয়ে যাব। সাথে আমার লিঙ্ক আপ হয়ে গেছে, ঠিক আছে। তো যাক, এভাবে আমাকে কাজগুলো করে করে যেতে হবে। তবে করে কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। এখন আমি রাইট দিয়ে WRDs একটু সেভ করে নিতে হবে, নাহলে আমার আবার বারবার ঝামেলা হইতে পারে। তাই সেভ করে নিলাম, সাকসেসফুলি আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আসবো, ঠিক আছে। এখন আমি এটার মধ্যে আসলাম, হয়তো এটা মিনিমাইজ করে রাখতে পারতাম, তো আমি একবার ক্লোজ করে দিয়ে কাজটা বুঝতে ইজি হয়। আমি এনারোল করব, এনারোল করার পরে আমি এই আমার রাউটার 1 এর মধ্যে, স্ট্যাটিক রাউটার 1 এর মধ্যে আমি কি কাজ করব সেটা খেয়াল করতে হবে। আমি ইন্টারফেসটা কনফিগার করব আগে, তারপরে আমাকে আইএনটি দিতে হবে, গিট দিতে হবে কত 0/1 দিলাম, আইপি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। আইপি অ্যাড্রেসটা কত আছে আমার এখানে, এই পাশে হচ্ছে আমার, সরি, ওই পাশে ওটা দিলেও হবে, আগে সমস্যা নেই, যেহেতু দুইটা পয়েন্ট আমার কাছে আছে, তো আমি এই পয়েন্টটা দিচ্ছি, ঠিক আছে। 0/1 যেহেতু আমি দিয়ে দিচ্ছি, তো আমাকে এই পাশে 60 ডটের সিরিজ আছে, 60 ডট, আমি এই পাশে ওয়ান দিয়ে কোনো সমস্যা নেই। তারপর আমার 255 একটা, মানে আপনার মাথাটা একটু ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে। তারপর আমি এক্সিট দিলাম, এক্সিট দিয়ে আবার কি করলাম, এখন আমাকে আইএনটি দিতে হবে, আবার কি করতে হবে, গিগ দিতে হবে। তাহলে এখানে 0/0 দিয়ে আইপি অ্যাড্রেস কত দিব, আমি আইপি অ্যাড্রেস হচ্ছে আমার 10 সিরিজের 2 দিব, আমি এখানে দুটো এক পার্সেন্ট দিয়েছি, 255.255.0 এন্টার, নো শাটডাউন। খেয়াল করবেন খুবই সহজ, প্ল্যাটফর্মটা ভিন্ন, এত বেশি আমার কঠিন না যদি আপনি মাথাটা ঠান্ডা রাখেন। তো দেখেন আমি মিনিমাইজ করলাম, এখন আমি এই পাশটা যদি আসি, তাহলে এখানে একটা মাত্র আমি একটা একটা করে করে যাই, তাহলে আমাদের কাজগুলো ভালো হবে, ঠিক আছে। তো আমি এন্টার দিয়ে কাজগুলো করে করে যাচ্ছি, খুবই মানে জোস একটা কাজ, যখন আপনার ভালো লাগবে আর কি। হ্যাঁ, এগুলো সব প্র্যাকটিস করতে হবে। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি ইন্টারফেস গিগ কি দিলাম, আমার গিগ দিতে হবে আজকে 0/1, যেটা আমার ওই পাশে 0/1 আইপি অ্যাড্রেস, আমাকে দিতে হবে 60.2, যেটা আমার 60 সিরিজ, ঠিক আছে। তো এইভাবে আসলে কাজগুলো করে করে আপনাকে প্র্যাকটিস করে করে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন ইনশাল্লাহ। যদি প্র্যাকটিস না করেন, আসলে শুধু শুধু কথা বলবেন, সময় নষ্ট করে কোনো লাভ নেই। মানুষের কথা শোনার জন্য তো আপনার লাইফ বসে থাকবে না। তো এখন এই পাশটাতে আমি এটাতে চলে আসবো, মানে দেখেন আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করাতে কত ইজি হয়ে যাচ্ছে, আমার কাজে কোনো প্যারা লাগছে না, বুঝছেন। আর যারাই কাজ করবেন না, বসে থাকবেন, তাদের কাছে প্যারা লাগবেই, স্বাভাবিক। আমি এটাকে একটু এদিকে নিয়ে যাই, একটু টান দিয়ে, তাহলে এই পাশটা, আর ভাই সবাইকে নিয়ে আসতে হবে তাহলে। এই পাশে একটু ডিস্টার্ব করছে এটা। ওকে, আমি এটাকে একটু এদিকে চাপে রাখি, ঠিক আছে, তাহলে কাজটা করতে ইজি হবে। ওকে,
enable করলাম, enable করার পর enter করলাম, কম্পিউটার। তারপর আমাকে ইন্টারফেসে যেতে হবে, গিগে যেতে হবে। তাহলে গিগেটা কত ছিল আমাকে একটু খেয়াল করে নেব। 0/1 বিশেষ সিলেক্ট না 2 হবে। 0/1 এদিকে খেয়াল করি, এটা হলো আমার 0/1 এর এই ইন্টারফেসের আইপিটা বসাতে হচ্ছে। তো এটা 0/1 0/1 আইপি অ্যাড্রেসটা আমার খেয়াল করবেন। আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার 20 সিরিজে 2 দিব, যেহেতু আমার এখানে 1টা বসিয়েছি। ঠিক আছে, আমি নিচেই ছিল। এক্সিট করে আমি একটু বের হই। (1) IP address 255.255.0 একটা নো শাটডাউন। ওকে, আমি এটা আপ করে ফেলছি। এখন আমাকে দেখেন কোন দিকে আমি যাব। ঠিক আছে, এখন আমার এটার মধ্যে আসবে। আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে করে সুন্দর করে করতে পারবো। এখন দেখেন তো, এটার মধ্যে আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে এটার মধ্যে এনাবল করলাম, বললাম তুমি আসো আইএনটি কি কোনটা আমার এখানে, যেটা আমার এই পাশে 0/2 0/2 0/2 IP address a double লেখা IP address কিয়া। আরে আমি কথা বলতেছি তো, আপনি ঘুমান না, খালি খালি কথা, খালি ঘুমান। তো ওইটার মধ্যে হচ্ছে আমাদের কথা বলেন না, ঘুমান। আইপি অ্যাড্রেস ওকে। তো আইপি অ্যাড্রেস এখানে আমি এখন কোনটা 0/2, তো 0/2টা কোনটা, এই যে আমার এইটা। ঠিক আছে, ওটার মধ্যে আইপি হচ্ছে 30। আমার খেয়াল করতে হবে যে 30টা কোন পাশে আমার আছে। হ্যাঁ, তো 30-এর এই পাশে দিতে হবে আমাকে 2। ঠিক আছে, যেটা আমি ওই পাশে 1 ইউজ করেছি। তো 255 নিয়ম অনুযায়ী 255.0 দিয়ে এন্টার দিতে হবে, নো শাটডাউন। ওকে, আমি এতটুকু কাজ করার পর আমাকে খেয়াল করতে হবে আমি এখানে এই পাশেরটা কিন্তু পরে আপ করবো। আমি চাইলে এখনই আপ করে ফেলতে পারি, যেটা আমার নিচে আছে কিনা দেখি। সো ডিফল্ট এটা হলো 1, ডিফল্ট 1 আমার কাছে এখানে আছে। ঠিক আছে, ডিফল্ট 1 আমার কাছে আছে, তো আমি এখান থেকে ঢুকে যেতে পারি। তো আমরা এক্সিট করতে পারি, এখান থেকে এক্সিট করে আইএনটি ট্যাব জিআই গিগা কত আমার একটু পাশে আনলে ভালো হবে, সহজ হবে আর কি। তাহলে আমার এখানে গিগ 0/, এই যে 0টা এখানে খেয়াল করতে হবে। এন্টার আইপি অ্যাড্রেস কত আমার এখানে, আইপি অ্যাড্রেস হচ্ছে 40 সিরিজ। খেয়াল করতে হবে যে কাজটা আমি কি করতেছি। 40.0.1, তারপরে 255.255.0 এন্টার।
এইচ ডি আর সাথে দিয়ে লিঙ্ক আপ করতে হবে। এই পাশে আমার লিঙ্কটা আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এই পাশে লিঙ্কটা আপ করবো। আমি এখানে একটু দেখি আমার ডিফল্ট টু আছে এখানে। হ্যাঁ, ডিফল্ট টু আমার কাছে আছে। আমি ডিফল্ট টুতে এখান থেকে আমি আপ করে ফেলি। দেখো এক্সিট করে বের হয়ে গেলাম, আইএনটি লিখে ট্যাব দিলাম, গিয়ে কোথায় যাব, আমি এই জিরো স্ল্যাশ জিরোতে যাবো। আমি পরে স্টেপ বাই স্টেপ করার জন্য কাজগুলো বুঝতে পারি। নর্মালি যে সাইট অ্যাড্রেসটা অ্যাড করতে, তারপর রাউটিং করবো। ওয়ানটা ইউজ করলাম এখানে, কারণ আমি এই পাশ থেকে কাজটা করবো। 255.255.0 এন্টার, সে ছিল শাটডাউন, ঠিক আছে। আমার এটা করার পর এটা কাজটা শেষ, আমার এই ভিডিও কাজ শেষ হলে এদিকে আমি স্ট্যাটিকে মনে কাজটুক করে ফেলছি। ডিফল্ট থ্রিতে আমাকে ঢুকতে হবে, এটার জন্য কোনো কাজই করে নেই। তো এটার মধ্যে আমি এনাবল, তো কাজগুলো খুব স্টেপ বাই স্টেপ আপনি করতে পারবেন, এত প্রায় কিছু নাই। শুধু আপনি মাথাটা ঠিক রাখতে হবে যে আমি আসলে কাজটা যে করতেছি যেন কাজটা যেন ভুল না হয়। আস্তে আস্তে কোন সময় লাগবে, হ্যাঁ, তো ভালোভাবে কাজটা করবেন, ঠিক আছে। তো আমার এখানে হচ্ছে কত 40 সিরিজ, 40.40.40.2 টু দিলাম, 255.255.255.0 এন্টার। শাটডাউন। এটা নর্মাল, একটা আহামরি মানে একটা ভরপার কিছু নেই, যে আমি কাজগুলো সঠিকভাবে যদি করি খুব সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। এখন দেখেন আমি এখানের মধ্যে ঢুকবো, ঢুকে অ্যালাউ করে নেবো। আমি খুব স্টেপ বাই স্টেপ কাজগুলো আপনাকে একদম করে তারপরে আমি মেইন চলে যাবো আর কি, ঠিক আছে। তো এটা যেহেতু অনেক বড় একটা মানে কাজ, আপনাকে মাথা ঠান্ডা রেখে কাজগুলো করতে হবে, যেহেতু এটা আহ, আপনার নর্মাল একটা চিন্তা ভাবনা একটু বাইরে দিয়ে যেটা প্রফেশনাল সিসিএনপি এন্ড কোরের প্র্যাকটিস গুলো আসলে এইভাবে আস্তে আস্তে করতে হয়। একটু 0/0 লিখবো। আইপি অ্যাড্রেসটা কত ছিল আমার? 50 সিরিজ। মানে মাথায় খুব ঠান্ডা রেখে, কারণ না হলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা 99%। কারণ এগুলো ভুল হয় বেশি হচ্ছে কি, একটু অমনোযোগী ছুটে গেলে আপনাকে চেক করতে হবে পুরো ডায়াগ্রাম, ঠিক আছে। ওকে, সো আমি কাজগুলো করে ফেললাম, ঠিক আছে। আইপি অ্যাড্রেসে কাজটা বসানো শেষ, এখন আমি রাউটিং করবো। তো আমি এটার মধ্যে প্রথমে এইদিকে স্ট্যাটিক মারবো, আর এই পাশে হচ্ছে আমি ডিফল্ট মারবো, ঠিক আছে। আমাকে খেয়াল করতে প্রতিটার মধ্যে গিয়ে গিয়ে আমাকে কাজটা করে দিয়ে আসতে হবে। তো চলেন আমি আসলে কাজটা কি করে একটু দেখি। প্রতিটা মনে আছে আমার অন করা এদিকে করে, ঠিক আছে। কোডটা আমি কোডকে আমি মনে হয় ডাউন করে দিলাম। আচ্ছা, কোড আমি একটু ঢুকে যাই, একটু চেক করে নিয়ে আসলে আমার কোডের কি অবস্থা, এনাবল করে নিয়ে যে শোটা একটু দেখে নিই। ইন্টারফেস ডিসক্রিপশন দিলাম, কি অবস্থা। হ্যাঁ, আমার লিঙ্কগুলো আপ হয়ে গেছে। লিঙ্কগুলো আপ হলে কিনা দেখে ফেললাম, ঠিক আছে। এই যে আমার লিঙ্কগুলো আপ হয়ে গেছে। ওকে, ওকে, সো রানিং কনফিগারটা একটু দেখি আমি। রানিং কনফিগারটা একটু দেখে আমি যে আইপি গুলো বসছে কিনা ঠিকভাবে। ঠিক আছে, আমার আইপি গুলো বসে গেছে। হ্যাঁ, আমি সেফটি করছি, আমার আইপি গুলো বসে গেছে এখানে, কেমন। ওকে, আমি 2 দিয়ে করছি, এটা খুব খেয়াল করতে হবে। 20 জায়গায় করছি 2 দিয়ে, হ্যাঁ। আচ্ছা, আমার লুপ ব্যাক, সরি, এটা লুপ ব্যাকের আইপি আমার। আর আমার এখানে হচ্ছে আপনার 10 সিরিজ ঠিক আছে, বাকিগুলো আমার সব ঠিক আছে, সবটা ঠিক আছে, ঠিক আছে। আমার 71 31 এই পাশে 30 71 আর 21, আর একটা আমার এই যে 10.1, তার মানে এই যে আমার 10 1 20 30 70, ঠিক আছে। তো এখন আমি এই কাজটা করবো স্টেপ বাই স্টেপ, আপনারা দেখেন আমাদের যারা স্টুডেন্ট আছেন তারা কিভাবে স্টেপ বাই স্টেপ কনফিগারটা করবেন, কেমন। তো আমি স্ট্যাটিক রাউটার 1 মানে সরি কোর রাউটারে যেতে হবে। কোর রাউটার কোথায়? কোর রাউটার এই যে আমার কোর রাউটার, ঠিক আছে। মুভ করা যাবে না, তাহলে আমার কষ্ট হয়ে যাবে। কনফিগার টার্মিনালে
আরে ভাই কনফিগার টার্মিনালে যাওয়ার পর এখন আমি আইপি রাউটে কথাটা লিখতে হবে যেন কমান্ডটা দিয়ে আমি রাউটিংটা করতে পারি, ঠিক আছে? খেয়াল করতে হবে। দেখেন আমি প্রথমে কি করব, আমার এদিকে স্ট্যাটিক করব, আমি এদিকে স্ট্যাটিক মারবো, এই দুই দিকে আমি ডিফল্ট মারবো। কেন? আমার খেয়াল করতে হবে মাঝখান থেকে আমি স্ট্যাটিক ওয়েতে কাজ করাতে চাইবো আর কি, মানে প্রথমটাকে, ঠিক আছে? যেটা আমার এটা নিজের নেটওয়ার্ক, ঠিক আছে? নিজের ওন নেটওয়ার্ক, আর এই দুটো হচ্ছে আমার নিজের নেটওয়ার্ক না বাইরের নেটওয়ার্ক, বা আমি আমার মতো করে আমার নেটওয়ার্কে আসতে দিব যেটাই করতে চাই, সেজন্য আমি এগুলোকে ডিফল্ট দিব। এটাকে আমি নোন নেটওয়ার্ক, যেহেতু আমার নিজের নেটওয়ার্ক, সেজন্য আমি এগুলোকে স্ট্যাটিক করে দিব, ঠিক আছে? এবং চিনে চিনে তুমি আমার এখানে সিকিউরিটি চলে আসো। তো নিয়ম অনুযায়ী আমরা কি বলি, আইপি রাউট দেওয়ার জন্য পুরো নেটওয়ার্কটা আমরা অ্যালাউ করে দিই, ঠিক আছে? তো 192 168 আমার এখানে স্ট্যাটিক হচ্ছে কত, সরি আমি যদি 10 সিরিজ ইউজ করেছি, সো 10 সিরিজটা আমাকে ইউজ করতে হবে। তো আমার এখানে জিরো যেটা ফুল নেটওয়ার্ক দিতে হবে, ঠিক আছে? সাবনেট পাসটা আমি দিয়ে দিব। সরি আমার এখানে কথাটা কি দেখে নি একটু, স্ট্যাটিক করবো। এই যে এটা যেটা আমার কাছে নাই, আমার 16 নেটওয়ার্ক, ঠিক আছে? আমি যেটা নাই সেটাই তো আমার নেটওয়ার্কে বসাবো, তাই না? যেন আমার রাউটিং টেবিলে খুঁজে পাই থাকে। আর সাবনেট পাসটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? সাবনেট পাসটা আমি এখানে দিয়ে দিলাম জিরো, যেদিক দিয়ে সে যাবে হচ্ছে এদিক দিয়ে। তো আমার একটা ল্যান্ড প্রপার্টিস হচ্ছে এটা। তো ল্যান্ড প্রপার্টিস কতটা, 10.10.10.2। একদম সুন্দরভাবে আমার রাউটিংটা হয়ে গেছে। এই দেখছেন আমার স্ট্যাটিক রাউটিং এর কাজটা শেষ। এখন আমি এই দুই পাশে ডিফল্ট রাউটিং মারবো। তাহলে কিভাবে মারবো? সেম ওয়েতে আমি জাস্ট দেখেন রাউটিংটা কিভাবে মারি খেয়াল করতে হবে আমার। 0.0.0.0, আবার 0.0.0.0, মানে যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট, মানে যে কোনো নেটওয়ার্ক, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো নেটওয়ার্ক, আর এটা দিয়ে যে কোনো সাবনেট। লাস্টে যে আমাকে দিতে হবে কোন দিক দিয়ে সে যাবে আসলে। তো সে যেহেতু ওই দিকে যাবে, তাহলে আমার তার হোপ অ্যাড্রেস হচ্ছে এটা, তার মানে কি 20.20.20.2, যেহেতু এটা তার হোপ অ্যাড্রেস, ঠিক আছে? এখন আমি এন্টার দিব। এখন আমি নিচেরটা আবার অ্যাড করবো, তাহলে আমি এটা আবার এইদিকে অ্যাড করবো। তাহলে এটা অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে, আবার আমাকে খেয়াল করতে হবে এখানে যে কোন দিক দিয়ে সে যাবে। তার মানে সে যাবে 30 দিয়ে তার নেক্সট হোপ অ্যাড্রেস, ঠিক আছে? ওইদিকে সে নেক্সট হোপ অ্যাড্রেস 30 দিয়ে বের হবে। তো আমার 30 আমার নেটওয়ার্কের হোপ অ্যাড্রেস দিয়ে এবার এখানে আমি যদি বলি যে আমি তাকে প্রায়োরিটি দিব, এটা সেকেন্ড মানে প্রায়োরিটি, বা আমার এটাতে যদি আমি কোনো প্রায়োরিটি সেট না করি, বাই ডিফল্ট এটা তো 1 হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমি প্রায়োরিটি সেট করে দিই, তার মানে এটা যদি আমার ডাউন হয়ে যায়, তাহলে অটোমেটিক আমার এটা দিয়ে যাবে। তাহলে আমি এখানে 20 যদি লিখে দিই, তাহলে কি হলো, যখনই এটা ডাউন হয়ে যাবে তখন আমার অটোমেটিকলি এই ডিফল্ট রাউটিং দিয়ে আমার কাছে চলে আসবে ডাটাটা। তো দেখেন অটোমেটিকলি খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এইভাবে আমি দুইটাকে করলাম ডিফল্ট রাউটিং, একটাকে করলাম স্ট্যাটিক রাউটিং। ঠিক সেম ওয়েতে আমি এটাকে কি করলাম, এক্সিট করে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে আমি এখান থেকে কি করলাম, আমার আবার এক্সিট দিই। তো দেখেন কি হচ্ছে, আমি একবারে বের করে দেবেন না, আমি কি করলাম, এনাবল করে সেভ করে নিলাম, ডাব্লিউ আর জন্য সেভ করে নিলাম, ঠিক আছে? রাইট করে সেভ করে নিলাম। তো সেভ করে নেওয়ার পর আমার এখন কি দাঁড়াচ্ছে, সো যদি আমি আইপি রাউট দিই, দেখেন আমার কি দাঁড়াচ্ছে, কতগুলো আমাকে বুঝে নিতে হবে। এই যে দেখেন আমার এখানে খেয়াল করতে হবে, আমার কিন্তু এখনো দেখেন শুধু আমাকে এল গুলা দেখাচ্ছে। দেখেন এই স্টেটিকে আমার ডিফল্ট রাউটিংটা শুধু হয়েছে, দেখেন যেটা কি আমার ভাইয়া দেখায় দিচ্ছে যে কোন দিক দিয়ে সে যাচ্ছে। তাহলে আপনি একটা জিনিস কি বুঝতে পেরেছেন যে 20টা কেন দেখালো, কেন এখানে আমাকে 30টা দেখালো না? কারণ জানেন 20-র মধ্যে আমি প্রায়োরিটি সেট করে দিই না, সেজন্য এটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে ডিফল্ট রাউটিং নিয়ে এনেছে। আর যদি 30তে আমি প্রায়োরিটি 20 করে দিছি, লাস্টে লিখে দিয়েছে 1 থেকে 255 ভিতরে যে কোনো একটা আইডি আমি ইউজ করেছি প্রায়োরিটির জন্য, এডি ভ্যালু যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু। তো এডি ভ্যালুটা আমি 20 দেওয়াতে এটাকে ফার্স্ট প্রায়োরিটি নিয়ে নিছে, আর এডি ভ্যালুর কারণে ওটাকে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে গণ্য করেছে। সো নেটওয়ার্ক যখন এস্টাবলিশ করবেন, ডিফল্ট রাউটিং ইজ এ বিগ ওয়ান, যা আপনাকে খেয়াল করে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো এই জন্য এটাকে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আমি নিয়ে নিছি, ঠিক আছে? এই জন্য এটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে 20টা দেখাচ্ছে ডিফল্ট রাউটিং। খেয়াল করে কাজগুলো করতে হবে, এজ এ ইঞ্জিনিয়ার মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। তো ঠিক আছে, আমি এখন এটার মধ্যে ঢুকে যাব। আমি এটাকে যদি স্ট্যাটিক মারবো, তো আমার কাছে নাই শুধু এটা, আমি এটাকে অ্যালাউ করে দিলে আমার স্ট্যাটিক রাউটিংটা হয়ে যাবে। যদি আমার নিচে কাছে তো থাকার কথা, আমার এখানে তো আছে মনে হয়, আমার স্ট্যাটিক 2 আছে না?
এই যে আমার স্ট্যাটিক 2 তো আমার কাছে আছে, তো আমি এক্সিট করে এটাকে শুধু একটা ডিফল্ট রাউটিং মেরে দিব। ডিফল্ট সরি স্ট্যাটিক রাউটিং মারবো আইপি রোড। তো আমার আইপি রাউট এটা কত হচ্ছে, আমার আইপি রাউট হচ্ছে এটা আমার নাই, কোনটা নেটওয়ার্ক আমার সাথে নাই হচ্ছে 10 সিরিজ, তো আমার ডিস্টেন্স এটা হবে আমার নেক্সট হোপ অ্যাড্রেস। তো আমি 10 সিরিজটা বসিয়ে নিব। তো 10টা আমি বসায় নেওয়ার পর কি দাঁড়াচ্ছে দেখেন, সাথে 5টা আমি বসায় নিই, মানে বুঝে বুঝে আমাদেরকে কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে আমার জন্য হচ্ছে এখন এটা, তো এটা হচ্ছে নেক্সট হোপ অ্যাড্রেস কত 60.2, 60.2 হচ্ছে আমার নেক্সট হোপ অ্যাড্রেস। এই যে 60.2 হচ্ছে আমার নেক্সট হোপ অ্যাড্রেস, আমি এন্টার দিয়ে দিলাম। এখানে আমাদের দেখেন কি আসছে ইনভ্যালিড, তার মানে কি এটার মধ্যে হচ্ছে 1, খেয়াল করবেন এই জন্য নেয় না, তার মানে খেয়াল করতে হবে যে আমার কি ভুলটা দেখালো, তার মানে এটাতে আমি 1 দিলে দেখেন এখন আর এই যে নেক্সট ইনভ্যালিড নেক্সট হোপ অ্যাড্রেসটা আর হবে না। এটা আমি আপনাকে ট্রাবল শুটের জন্য দেখিয়ে দিলাম, খেয়াল করবেন না দিলে কি করতে হবে। এখন দেখেন ইনশাল্লাহ আমার এখানে আর এই ভুলটা দেখায় না, খেয়াল করে কাজগুলো করতে হবে। তো আমি এটাকে কি করলাম, কন্ট্রোল ব্যাক দিয়ে বের করে ডাব্লিউ দিয়ে সেভ করে নিলাম, ঠিক আছে, রাইট করে নিলাম। খুব খেয়াল করে ইঞ্জিনিয়ার সেভ করে করে কাজগুলো করবেন, তাহলে সাকসেসফুলি আপনার ডিস্কটা এখানে সেভ হয়ে যাবে। ওকে, সো নিয়ম অনুযায়ী আমাকে এখন কি করতে হবে, আমাকে এদিকে আমাকে ডিফল্ট রাউটিংটা দেখায় দিতে হবে। সো এটা খুব খেয়াল করে কাজ করতে হবে যে আমি কোনটাতে কোনটাতে দেখাবো, কোনটাতে কোনটাতে দেখাবো না, বা কি কি করবো, ঠিক আছে। যে আমি এই পাশে ডিফল্ট রাউটিং দেখাবো, ঠিক আছে, এই পাশে স্ট্যাটিক রাউটিং, মানে যেখানে আপনি করবেন সেখানে সেখানে আপনি ডিফল্ট রাউটিং দেখা দিতে পারবেন। সো আমি এখানে এনেবল করে নিলাম, কনফিগ টার্মিনালে করে নিলাম। কনফিগ টার্মিনালে করে নেওয়ার পরে এখন আমাকে এদিকে আমি যদি আমার ডিফল্ট রাউটিং দেখায় দেবো, ঠিক আছে। তো আমার নেক্সট হোপ অ্যাড্রেস কোনটা খেয়াল করতে হবে, নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে তাহলে আমার কোনটা এখানে এদিকে যেতে, তো নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে আমার এটা, যদি ওইদিকে সে ডিফল্ট রাউটিং হিসেবে যেতে চান তাহলে আমাকে 0.0 সরি লিখতে হবে, তাহলে 0.0.0.0, এরপরে আমাকে আবার 0.0.0.0 দিতে হবে, যেটা ডিফল্ট রাউটিং সে এদিক দিয়ে যাবে। তাহলে আমার বাই ডিফল্ট আমার নেক্সট হোপ অ্যাড্রেস করতে হবে 20.0.0.1 হবে, যেটা আমার এই পাশ দিয়ে যাবে, তাহলে এটা নেক্সট হোপ অ্যাড্রেস হচ্ছে 1, খেয়াল করতে হবে আমার কথা। আমি এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে। আবার আমি যদি এই পাশে আমি ডিফল্ট রাউটিং করতে চাই আমার মানে কাজ অনুযায়ী, ঠিক আছে, তাহলে সে ওইদিকে আমার কি করবে, সে এটা খেয়াল করে আমাকে নিতে হবে কাজটা। তো আমাকে যখন সে এদিকে ডিফল্ট রাউটিং করছে দেখেন, আমি যদি আবার ওইদিকে বলি যে তুমি ওইদিকে আবার ডিফল্ট রাউটিং আমি মারবো, ঠিক আছে, তাহলে ওইদিকে যদি ডিফল্ট রাউটিং মারতে যাই তাহলে দেখেন এখানে নেক্সট হোপ অ্যাড্রেসটা তখন কি দাঁড়াচ্ছে, তখন এখানে নেক্সট হোপ অ্যাড্রেসটা হয়ে যাবে কিন্তু 40.40. তখন আপনাকে এখানে কি করতে হবে, 40.2 হিসেবে দিতে হবে, আর এখানে যে কোনো একটাকে আপনি যদি বলেন প্রায়োরিটি হিসেবে দিতে আপনি না দিলে কোনো সমস্যা নেই, যেহেতু আপনি প্রথমে ওখানে আপনি প্রায়োরিটি সেট করে দিয়েছেন কোন দিক থেকে আসবে। হ্যাঁ, আমি এন্টার দিয়ে কন্ট্রোল ব্যাক দিয়ে বের হয়ে গেলাম, ডাব্লিউ দিয়ে সেভ করে দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে বের হয়ে গেলেন, আমি আবার এখানের মধ্যে আসলাম, এটাকে আমি যদি বলি এখানে আমি শুধু কি করবো আবার ডিফল্ট রাউটিং মেরে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এন্টার করে নিলাম, এন্টার করে নেওয়ার পরে এনাবল করলাম, মানে আমি একসাথে যেন সবগুলো কাজ করতে পারি, ঠিক আছে। তখন আমি আইপি রুট করে নিলাম, বললাম তুমি এখন এখানে ডিফল্ট রাউটিং করবা ওইদিকে, তাহলে আমি তোকে বলে দেবো 0.0.0, আর তোমার সাবজেক্ট পাস করতে হবে 0.0.0। তাহলে এখন আমার তার হোপ অ্যাড্রেস করতে হবে, তার হোপ অ্যাড্রেস তার জন্য ওদিকে যদি হতো 2 তাহলে এদিকে হবে 1। হ্যাঁ, তাহলে 1 হবে তার এখানে হোপ অ্যাড্রেস, খেয়াল করতে হবে। তাহলে 40 হচ্ছে তার হোপ অ্যাড্রেস, 40.1 হচ্ছে তার হোপ অ্যাড্রেস, অটোমেটিকলি নিয়ে নেবে, দেখছেন। তো আমার অটোমেটিকলি এখানে কাজটা শেষ, আমি একটা মতো ডিফল্ট রাউটিং আনলাম, ডাব্লিউ সেভ করে দিলাম, কোনো সমস্যা নেই, একদম ইজি প্রসেস। এরপরে দেখেন আমার এতটুকু কাজ শেষ হলে আমি আবার এখানে আসবো, এখানে আসার পর আমার কাজটা কি হবে, আমি এনেবল করলাম, সেম কাজটা একদম ইজি, জাস্ট আমি আপনাকে জাস্ট ইজিতে শেখানোর জন্য কাজটা একটু ইজি করতে হবে, যেটা অনেক ইজি ইজি করে কাজটা করলে আসলে আপনি কিছুই বুঝতে পারবেন। তো নিয়ম অনুযায়ী আমি এই পাশে ডিফল্ট রাউটিং মারবো, এই পাশে আমার আবার সে ডিফল্ট রাউটিং দিবে, মানে কোন দিক দিয়ে আমার নেটওয়ার্কটা আসবে, ঠিক আছে, যেটা আননোন নেটওয়ার্ক, ঠিক আছে, সে আমাকে সব জায়গায় পাস করে দিবে।
তো 0.0.0. আমি 0 দিয়ে করলাম, সাবজেক্ট মাস্টার করে দিলাম। আমি একদম নর্মালি আপনাকে কাজগুলো দেখে যাচ্ছি। তো ওইদিকে যদি যেতে হয় তাহলে আমাকে 36.01 দিতে হবে, যেন আপনি প্রথমে হোক আর যেগুলো ভুল না করেন। এটা আমি সহজ করে আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, এন্টার দিয়ে দিলাম। এখন আমি আরেকটা যদি করতে চাই তাহলে আমার শুধু এখানে কি দাঁড়ালো, আমার শুধু এখানে হোক অ্যাড্রেসটা চেঞ্জ হলো, 50.50.2 দিয়ে দিলাম, ঠিক আছে? এন্টার, কন্ট্রোল জেড দিয়ে ডাব্লিউ দিয়ে সেভ করে দিলাম। দেখুন খুব ইজি, ঠিক আছে? মানে এত এত ইজিতে শেখার পর আপনি যদি মনে করেন না পারেন তাহলে খুবই দুঃখজনক। তারপর দেখেন আমি এখানে শুধু কাজটা করলে আমার কাজটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরপর দেখেন আমি কাজটা এখানে করার পরে পিসিতে আইপি বসে কিভাবে পিন দিব খুব ইজিতে আমি আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে? কনফিগ টার্মিনাল করে নিলাম। তাহলে আমার এখানে এখন ডিফল্ট রাউটিং করবে আইপি রাউট করার পরে 0.0.0.0 আর এখানে যদি আমার এইদিকে আসবে তাহলে আমার হোক অ্যাড্রেস হবে 50 লেখাটা ঠিকই লিখছি ঠিক, তাহলে এখানে হবে 1। দেখুন আমার কাজটা কিন্তু বেশি কঠিন না। কন্ট্রোল জেড করে দিয়ে আমি ডাব্লিউ দিয়ে সেভ করে দিলাম। এখন দেখেন আমি এটা থেকে যদি দেখি একটু শো আইপির মধ্যে দেখেন কি দেখাচ্ছে সে আমাকে। দেখেন সে আমাকে অটোমেটিকলি বলে দিচ্ছে যে আমার এটা অটোমেটিকলি ডিফল্ট রাউটিং হয়ে গেছে। আর যেগুলো আমার সাথে কানেক্টেড আছে সেগুলো সে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে, লোকাল সে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কানেক্টেড আছে, কেমন? তো এভাবে আমি আসলে খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। এখানে যদি আমি একটু দেখি যে এই ব্যক্তিটা আসলে কি দেখাচ্ছে, সে অ্যাজ এ সেন্ট্রাল, দেখেন অটোমেটিকলি সে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আমার সাথে কার কার কানেক্টিভিটি আছে, তুমি আমার কাছে দেখে নাও। দেখেন সে বলে দিচ্ছে আমি স্ট্যাটিকলি যাচ্ছি কোথায়, উপরের দিকে যাচ্ছি। দেখেন আমার স্ট্যাটিক আইপি কিন্তু দেখাই দিল সে, আমি যে স্ট্যাটিক করেছি এখানে, কেমন? আর এখানে হচ্ছে আমি যে ডিফল্ট রাউটিং করেছি সেটা কিন্তু সে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমি ডিফল্ট রাউটিংটা কোথা থেকে করেছি। এই যে অ্যাসের উপর স্টেজ কার ভাইয়া ভাই আমি কাজটা করেছি, কে কে আমার সাথে কানেক্টেড আছে আর কে আমার সাথে লোকালি কানেক্টেড আছে। দেখেন লোকাল কানেক্টেড গুলো সে আমাকে ডিরেক্টলি দেখায় দিচ্ছে। জিরো স্ল্যাশ জিরোর সাথে আমি যাদের সাথে আছে সবগুলো দেখে। সেভাবে আপনাকে রাউটিং টেবিলটা চেক করতে হবে, কেমন? তো নর্মালি আমি যদি এখন পিসিতে আইপি বসাতে চাই তাহলে কিভাবে বসাবো এটা আসলে খুব খেয়াল করতে হবে আমাকে। যে নর্মালি আপনি যদি পিসিতে আইপি বসাতে চান, এখন এটা যদি আপনি নর্মাল চিন্তা থেকে বা একটু বের হয়ে এসে আমাদেরকে কাজগুলো করতে হবে, যেহেতু আমরা বড় ক্লাসগুলো বা বড় সিসিএমপি ল্যাবগুলো একটু মাথায় আমাদেরকে বুঝে বুঝে করতে হয়, ঠিক আছে? তো আইপি আপনি কি আইপি দিবেন তার আইপিটা আমাকে দেখে নিতে হবে আগে। পিসির আইপিটা এভাবে আইপি লিখে আইপিটা দিতে হয়, যেটা 70 সিরিজের আইপি। তাহলে 70.70.70. আমার এখানে কত আছে, আমার এখানে আছে হচ্ছে এখানে যদি আমি 1 দিয়েছি 2 আর 3 দিব, এখানে তো আমি 2 দিলাম, সাবনেট মাস্টার বসিয়ে নিলাম, ঠিক আছে? সাবনেট মাস্টার বসিয়ে নিলাম, সাবনেট মাস্টার বসিয়ে নেওয়ার পরে ঠিক আছে আমার গেটওয়েটা দিতে হবে, যে গেটওয়েটা কত আমার 70.1, ঠিক আছে? তো আমাকে খেয়াল করে নিতে হবে। হ্যাঁ, এই যে আমরা অলরেডি চেকিং করতেছি, অ্যাড্রেসটা অলরেডি সেভ করে দিতে হবে। অ্যাজ এ বিইডি আমাকে সেভ, এই কথাটা লিখে দিলে আমার আইপিটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? স্ট্যাটাস কনফিগারের মধ্যে খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেল। কিভাবে আইপি বসে কিভাবে সেভ করতে হয় আমরা নর্মালি দেখে নিলাম। এরপর আমাকে এখানে সুইচে কোনো লাগবে না, শুধু আমার এই পিসিটার মধ্যে আইপি বসালে হয়ে যাবে। এগুলো সুন্দরভাবে কাজটা আমরা করছি। তো আমি এখানে আইপি সেম ভাবে আইপি অ্যাড্রেস, সরি আইপি 70.70.70. আমাকে এখানে 2 বসাতে হবে না 3 বসাতে হবে। তারপর আমাকে সাবনেট মাস্টার বসিয়ে নিতে হবে। সাবনেট মাস্টার কোথায় ছিল আমাদের, সেম ভাবে যেটা ক্লাস সি, ঠিক আছে? তারপর আমাকে এখানে একটা গেটওয়েটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? গেটওয়েটা দিয়ে দেওয়ার পরে আমাকে এখানে এন্টার দিয়ে সেভ করে নিতে হবে না, কারণ ইনভ্যালিড বলছে কেন, এখানে একটা ভুল হয়েছে দেখেন। হ্যাঁ, আমি দেখি এখান থেকে একটু এডিট করে দেওয়া চাই, ঠিক আছে? এই যে এখন দেখেন 70.70.2, এখন আমার এটা ঠিক হয়ে গেছে। এটা চেক ইন করে তারপর আমরা সেভ করে দিব, ঠিক আছে? পিসিতে আইপি বসানো। তো এইভাবে আপনাকে সেভ করে দিতে হবে, কেমন? তো এখন যদি আপনি পিন করতে চান যে আমি পিন করবো কাকে, আমার গেটওয়ে পর্যন্ত আগে যায় কিনা তারপরে দেখি। আমার গেটওয়েকে পিন করে সে পেয়ে গেছে, ঠিক আছে?
এরপর আপনি আপনার মতো করে সবগুলোকে আপনি পিন করে 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 আপনি দেখতে পারবেন এখান থেকে যে আপনার কোথায় কোথায় কিভাবে নেটওয়ার্কটা যাচ্ছে বা কিভাবে নেটওয়ার্কটা কোন জায়গা থেকে কোথায় আসতেছে সবগুলোকে আপনি যদি চান, যদি আপনার নেটওয়ার্কের মধ্যে যদি সে থাকে তাহলে 100% দেখবেন সে পেয়ে যাবে। দেখেন আমি এখান পর্যন্ত চলে আসছি, তার মানে এই গেটওয়েতে আমি চলে আসছি, ঠিক আছে। চলে আসার পর আমি যদি চাই এখান থেকে আমি দেখার জন্য যে হ্যাঁ আমার এখানে 10-এর 2 বসছে কিনা, আপনি খুব সুন্দরভাবে ধরে ধরে প্রতিটা কনফিগারেশন করতে পারবেন। দেখেন টাইমার দেখাচ্ছে কেন, এখানে টাইম সরি পিন পাচ্ছি, খেয়াল করতে হবে কি কারণে পাচ্ছে না, কারণ আমি এই নেটওয়ার্কের বাইরে এখন। হ্যাঁ, এগুলো আমাকে খেয়াল করে করে কাজগুলো করতে হবে। দেখেন তারপর আপনি আবার এখানের মধ্যে এখন দেখেন আমার নেটওয়ার্ক পর্যন্ত আমি ঠিকভাবে পাচ্ছি। এখন আবার এখানের মধ্যে এসে আপনি কি করতে হবে, পিন করতে হবে। এই যে দেখেন তখন আমি আবার এখান থেকে এসে খুব সুন্দরভাবে পিন গুলো করবো আবার। যে আমার আসলে নর্মালি পিন গুলা যদি করতে চাই কিভাবে আপনি পিন গুলা মানে কাজগুলো করবেন। হ্যাঁ, পিন গুলো কিভাবে আপনি দেখবেন যে আমার কাজটা হচ্ছে কিনা সঠিকভাবে, ঠিক আছে। গেটে পর্যন্ত দেখেন 100% আপনার প্রিন্ট এখানে চলে আসছে। দেখেন এইভাবে ধরে ধরে আপনি সবগুলাকে এভাবে পিন করে 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 আপনি চেক করবেন যে আসলে আপনার আপনার নেটওয়ার্কটা যে আসলে মানে কাজ করছে কিনা বা আপনার নেটওয়ার্কের বাহির পর্যন্ত সে আপনাকে নিয়ে যাচ্ছে কিনা, সেটা যদি আপনি এভাবে ধরে ধরে সিম্পলি আমি একটা নেটওয়ার্ক আপনাকে একদম মানে ধরে ধরে কাজগুলো যে কিভাবে আপনি কাজগুলো করবেন না কাজগুলো করতে আপনি যদি কোনো দেখুন 100% আপনার প্যাকেটটা যে পাচ্ছে। আমি অন্য নেটওয়ার্কে মেরেও দেখলাম এখান থেকে একদম এই পর্যন্ত দেখেন অন্য একটা আদার্স নেটওয়ার্ক। তারপর আপনি এখানে যদি বলেন যে আমি 50 দেখবো স্যার, কোনো সমস্যা নেই, আপনি 50ও মেরে দেখতে পারেন। মানে আপনার যত কিছু আছে আসলে আপনি খেয়াল করে কাজ করলে আপনার জন্য এগুলো কোনো প্রবলেম হবে না। এখানে একটু প্রবলেম হলে আপনাকে খেয়াল করে সময় লাগবে, ঠিক আছে। যে কোনো ভুল হলে আপনি ট্রাবল শুট করতে পারবেন। দেখবেন এই যে এখানে এটা আমি এটা দেখাই দিচ্ছি, দেখেন সে একটু লেট হচ্ছে কেন, এটা থেকে সে আবার এদিকে আসবে, ঠিক আছে। এই জন্য আমি এখান থেকে একটু ঢুকে দেখি কাজগুলো কোন জায়গায় ঢুকলাম, এটা কোর রাউটার, ঠিক আছে। আবার এদিকে আসবে, ঠিক আছে, কারণ ও এখান থেকে আবার পিন করে রেখে দেখি যে ওর কি অবস্থা আসলে। হ্যাঁ, কি কারণে ওকে পাচ্ছে না, মানে আস্তে আস্তে আপনি প্রতিটা কাজই বুঝতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আসলে এই কাজগুলো নিয়ে কাজ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ভুলটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখান থেকে কি কারণে ওদিক থেকে নিচ্ছে, ঠিক আছে। এদিক থেকে একটু দেখি ওপেন করে ঠিক আছে। 60টার দিকে আমাদের এখানে একটু দেখে নিই যে গেটে পর্যন্ত আমার 100% পেয়ে গেছে। আচ্ছা, তার মানে এখানে কোনো সমস্যা নেই। এখন আমি আমার নেটওয়ার্কের এই পাশে যদি চেক করি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, তাহলে আমার এখানে এই পর্যন্ত দেখেন 100%। তার মানে আমরা এখান থেকে একদম এই নেটওয়ার্ক পর্যন্ত আমি 100% পেয়ে গেছি, যেটা ওই সময়টা আবশ্যক ভুল করতেছিল আর কি। হ্যাঁ, এখানে আসলে আপনাকে আস্তে আস্তে করতে করতে ভুল থাকবে, ভুল থেকে আবার আস্তে আস্তে ট্রাবল শুট করে করে এগুলোকে বের করতে হবে আর কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই টেকনোলজি করলে ভিডিওগুলো দেখে দেখে আপনিও প্র্যাকটিস করবেন, একসময় ইনশাল্লাহ আপনি এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে। যেহেতু এটা একটা সিম্পল একদম সিম্পলি আমি আপনাকে আজকে এটা করিয়েছি, আশা করি আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।